কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি আর বেশ কিছু ডিম আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মানে মেখে রেখেছি। এটা সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ছাড়িয়ে এটা লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি এটা লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে মেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা বেশি ভাজবো না, কারণ এটা শক্ত ছিবড়ে হয়ে যাবে, তাই হালকা একটু ভেজে এটাকে তুলে নিচ্ছি। এবার অলরেডি আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি, কারণ এটা দেখাবো ডিমের ভুনা, তাই এই পেঁয়াজ কেটে রেখেছি। একটা ডিম ভেঙে গেছে, যাই হোক সেটাকেও আমি সরিয়ে দিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেশ কিছু কুচি, ভুনাতে একটু পেঁয়াজ বেশি লাগে, তাই একটু পেঁয়াজটা দেবেন, কারণ আদা দেই না, আদা ছাড়া রসুন দিতে হবে। রসুন বাটা করে রেখেছি। বাই দা ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব তখন আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। এবার দেখুন পেঁয়াজটা তো প্রায় ভাজা হয়ে এসছে, মানে খানিকটা ভাজা হলে একটু জল দিয়ে দেবো পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্যে। ভুনা করতে গেলে এটা আমাদের বাধ্যতামূলক, এটা আমাদের করতে হবে, কারণ অনেকক্ষণ ধরে পেঁয়াজ ভাজলে সেটা কিন্তু বেরেস্তা হয়ে যাবে। তাই সেই বেরেস্তাটা যাতে না হয় সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি রসুন বেটে রেখেছিলাম, সেই রসুনটা দেবো, আর তাছাড়া রসুন দিয়ে দিলাম। এবার রসুনটাও এর মধ্যে এই জলেই সেদ্ধ হবে এবং সাথে মশলাটা ভাজা হবে, এবং ধনে, জিরে, লঙ্কা আর হলুদ সব একসঙ্গে আমি বের করে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। আর এর মধ্যে নুন দেবো, মানে নুনটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি কষাতে থাকবো, কারণ ভুনাতে আপনি পেঁয়াজটাকে খুব বেশি যদি কড়া ভাজেন তাহলে কিন্তু ভুনাতে সেই পেঁয়াজটা মানে বেরেস্তা হবে, অতটা ভাল লাগবে না। তাই একটু জল দিয়ে দিয়েছি যাতে সেদ্ধও হয় এবং মশলাটা কষে যায়। আর এর মধ্যে আপনার আর এক্সট্রা জল বা কোনো কিছু ঝোল কিছুই দেবো না, এরমভাবেই করব। এবার এইটা প্রায় হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে ডিমগুলো তুলে দিলাম। ডিমটা হওয়ার পরে কিছুক্ষণ, আর কোনো জল লাগবে না, আমি কিন্তু জল দিইনি, ওই মশলাতেই জল। এবার এর মধ্যে আপনি ধনে পাতা দিতে পারেন, আমি ঘি দিয়েছি, আর এর মধ্যে আপনি কিছুটা গরম মশলাও দিতে পারেন। আমি গরম মশলা আগে দিয়েছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এটা রেডি করে আপনাদের পরিবেশন করে দেখালাম। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। দেখুন কত সুন্দর ডিম ভুনা হয়েছে। ডিমের রেসিপি, যে কোনো রেসিপি খুবই ভালো লাগে। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে।